কি মনে হচ্ছে এটি কোনো রোমাঞ্চকর সিনেমার দৃশ্য? কিন্তু না, এটি একটি বাস্তব ঘটনা। উত্তাল সমুদ্রের বুক চিরে তীরের বেগে ছুটে চলছে ইরানি এক ছোট্ট স্পিডবোট। লক্ষ্য বিশাল এক কার্গো জাহাজ। মুখে মাস্ক পরা অকুতভয় এই ইরানি সেনাদের যেন কোনো ভয় ডর নেই। মার্কিন নৌ অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা বদ্ধপরিকর। ভিডিওতে দেখা যায় খুব দ্রুতই সমুদ্রের মধ্যে বিশাল আকৃতির জাহাজের কাছে পৌঁছায় ইরানি সেনাদের ছোট একটি বোট। ইরানি নৌসেনারা প্রথমে জাহাজটির দিকে গুলি ছোড়ে, এরপর জাহাজে উঠে ভেতরে চলে যায়। 22 এপ্রিল হরমুজ প্রণালীতে অভিযান চালিয়ে 2টি জাহাজ জব্দ করে ইরান, যার ভিডিও প্রকাশ করেছে ইরানি টেলিভিশনগুলো। ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ চলছে, এর মধ্যেই এমন দৃশ্য দেখা গেল। জব্দ জাহাজ দুটির মধ্যে একটি পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সিসকো, অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী এপামিন্ডাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে এপামিন্ডাস জাহাজটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করেছে। মন্টিনেগ্রো সামুদ্রিক বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এমএসসি ফ্রান্সিসকো জাহাজে মন্টিনেগ্রোর 4 জন নাবিক ছিলেন এবং তারা সহ ক্রুরা সকলেই নিরাপদে আছেন। আইআরজিসি জানিয়েছে, জাহাজগুলোর পণ্য, নথিপত্র এবং রেকর্ড পরিদর্শনের জন্য সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলছেন, বিনামূল্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা দেওয়া হবে না। এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ ও প্রস্থান করে। যুদ্ধের কারণে বর্তমানে তা কমে দিনে মাত্র কয়েকটিতে দাঁড়িয়েছে।